আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। সাভার ট্রাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে স্ক্রিনে আমার হাতে আপনারা যে সার্কিটটি দেখতে পাচ্ছেন, আশা করছি অনেকেই চিনে ফেলেছেন। আর যারা চিনেছেন অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে কমেন্ট করে বলবেন এটা কী সার্কিট। তো আবার একটু বলে দিই যারা চিনেননি এখনও সার্কিটটি, এটি হচ্ছে চায়না 602 মডেলের একটা অটো কাট সার্কিট। এই অটো কাট সার্কিট এটা দিয়ে কী কাজ করে? এটা হচ্ছে যারা ব্যাটারি চার্জ দেন আপনারা, যাদের চার্জারগুলো ব্যাটারিটা ধরেন একটা 12 ভোল্টের আপনি ব্যাটারি চার্জ দিচ্ছেন, বা ব্যাটারিটা ফুল কাট হওয়ার কথা হচ্ছে 14.34 বা 5 ভোল্টে, কিন্তু সেটা ফুল কাট হচ্ছে না, 14-15 ভোল্ট 16 ভোল্ট পর্যন্ত চলে যাচ্ছে। এতে করে ব্যাটারি হিট হয়ে যাচ্ছে, অনেক গরম হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও চার্জারটা শুধু চার্জ দিতে থাকে ব্যাটারিটাকে, তো অটো কাট করতেছে না। তো তাদের জন্য বা সেই কারণে হচ্ছে এই সার্কিটটা ইউজ করা হয় অটো কাট হিসেবে। এটাতে আপনারা যততে সেট আপ করবেন, ধরুন আপনার একটা ব্যাটারি আপনারা 12 ভোল্টের ব্যাটারি 14.45-এ কাট করলেও কিন্তু এটা পারবেন, হাই কাট এবং লো কাটও কিন্তু এটার মাধ্যমে করতে পারবেন। আর এটা কীভাবে কানেকশন দেবেন সকল ভিডিও আজকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো যাদের এই সার্কিটগুলো নিতে চান একবারে খুবই কম প্রাইসের ভিতরে এটা দিয়ে দিব। আমার কাছে হিউজ পরিমাণ মাল আছে, যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার অতি দ্রুত যোগাযোগ করবেন ভিডিও দেওয়ার সাথে সাথে। তো আসুন আপনাদেরকে সকলকে দেখা এটা কীভাবে কাজ করতে হয় বা কীভাবে এটা কানেকশন দিতে। তো এখন আমরা এটা আনবক্সিং করব, করে এটা কীভাবে কানেকশন দিতে হয় এই সকল কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি মুহূর্তে এই প্যাকেট থেকে এটা খুলে আনবক্সিং করেছি। এখন এটা কীভাবে কানেকশন দিতে হয় এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সর্বপ্রথম আপনারা এটা এখানে দেখবেন একটা ডিসপ্লে এবং হচ্ছে দুটো সুইচ পেয়ে যাবেন। আর এটা মডেল নাম্বার হচ্ছে 602 মডেলের একটা চায়না অটো কাট সার্কিট। আর এটা সর্বপ্রথমে যে এখানে লেখা আছে দেখেন, যদি আপনারা একটু যদি দেখেন এখানে ইন মানে এই যে LN, এখানে কিন্তু লাইনের দেওয়া আছে, এই যে LN এটা হচ্ছে মেন কারেন্টের যে এসি কোডটা আছে সেটার LN লাগবে এখানে। এবং হচ্ছে এটা হচ্ছে এখানে হচ্ছে আউটপুট হচ্ছে ট্রান্সফরমার যে ভোল্টেজটা আপনার আউটপুট যেখানে চার্জিং হবে সেটা। আর হচ্ছে আপনারা যদি 12 ভোল্টের ব্যাটারি যদি অটো কাট করতে চান, ধরেন 12 ভোল্টের চার্জার, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে 12 ভোল্ট ইন করবেন, যেখানে প্লাস মাইনাস দেওয়া আছে এটা 12 ভোল্ট ইন করবেন। আর যদি 24 ভোল্ট করতে চান এখানে 24 ভোল্ট ইন করবেন, প্লাস মাইনাস বা 36 ভোল্ট 48 ভোল্ট যাই 60 ভোল্ট পর্যন্ত আপনারা কিন্তু এটা দিয়ে হচ্ছে আপনারা কাজ করাতে পারবেন, চার্জার অটো কাট করতে পারবেন। এটা প্লাস মাইনাসগুলো নির্দিষ্ট করে রাখতে হবে, এটা প্লাস এটা মাইনাস। তো সর্বপ্রথম হচ্ছে ডান পাশের যে সুইচটা আছে এটা হচ্ছে আপনার ফুল কাট। আপনি চার্জার দিয়ে যে ব্যাটারিটা চার্জ করবেন এটা কতটা কাট করবেন তা হচ্ছে এটা দিয়ে আপনারা সেট আপ করে নেবেন ডান পাশে এটা দিয়ে। তো এটা আপনার ধরেন আমি ডিসপ্লেতে দেখিয়ে দেবো আপনাদেরকে। আর হচ্ছে এটা হচ্ছে বাম পাশেটা হচ্ছে লো কাট, আপনি চার্জারটা কতটা লো কাট করবে সেটা হচ্ছে এটা দিয়ে করতে হবে। তো আসুন আমরা একটু ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি এই যে আমার যে এসি কোডটা আছে মেন কারেন্টের লাইন, ধরুন চার্জারের যে এসি কোডটা, সেই এসি কোডটা কিন্তু এখানে লাগিয়েছি, দেখতে পাচ্ছেন লাইন ইনে। তো এখন আমি যদি একটু কানেকশনটা যদি দিই আপনাদেরকে, যদি ঠিক যে আমার এখানে কারেন্টের দেখতে পাচ্ছেন আপনারা ডিসপ্লেটা কিন্তু চালু হয়ে গেছে। তো এখানে সেট আপ কত করা আছে আমি যদি একটু দেখি, এখানে 12 ভোল্টের ব্যাটারিতে সেট আপ করা আছে, ধরুন 14 ভোল্টে ফুল কাট, আর লো কাট কততে 12 ভোল্টে। তো আমি যদি 14 ভোল্টে এটা যদি হাই কাট যদি আরও বাড়াইতে চাই, ধরুন 14.45-এ করবো, তো সেক্ষেত্রে কিন্তু আমি চাইলে কিন্তু করতে পারি। দেখতে পাচ্ছেন আমি বাড়াচ্ছি, ধরুন 14.5-এ আমার এই 12 ভোল্টের লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারিটা ফুল কাট হবে। তো সেজন্য আমি কী করলাম 14.5-এ কিন্তু এটা কানেকশন দিয়ে দিলাম। তো এখন আমি আবার একটু যদি দেখি এটা ফুল কাট কততে করবে 14.5, এবং লো কাট কততে করবে, লো কাট এখানে করা আছে 12, যদি আমি বলি না আর একটু দেরিতে করবো, যেমন হচ্ছে আপনার 11.45। তো এই সুইচটাকে আমার টিপতে হবে। তো ধরেন এই যে 11.5 হচ্ছে এটা লো কাট করবে। তো এটা সুইচটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য এটা আপনার কয়েকবার অন অফ হবে, তো তারপরে এটা অটোমেটিকলি সেট আপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন যদি আমি দেখি আমার হাই কাট কততে 14.5, এবং যদি দেখি লো কাট কততে 11.5। তো আপনাদের ব্যাটারি যেমন হচ্ছে আমার হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি 12 ভোল্টের, তো আমি এখানে কিন্তু ব্যাটারির লাইন দিতে হবে, তারপরে হচ্ছে চার্জিংয়ের লাইনটা হচ্ছে এখানে, মানে আপনার যে চার্জিংয়ের যে লাইনটা সেটা হচ্ছে এখান দিয়ে যাবে আউটপুট। তো এখানে আপনারা অবশ্যই ব্যাটারি প্লাস মাইনাস এগুলো দেখে শুনে লাগাবেন। তারপর হচ্ছে ইনপুট কোনটা সেটা দেখবেন, যে এখানে ইনপুট দেওয়া আছে দেখতে পাচ্ছেন IN ইনপুটের আমি কিন্তু এসি কার্ডের লাইন দিয়েছি এখানে, তো আউটপুটের এখানে। তো আপনারা এইভাবে করেই কিন্তু এটা কানেকশন দিতে পারবেন। ধরেন আপনারা কেউ যদি 24 ভোল্টের ব্যাটারি ফুল চার্জ করবেন, সেটার অটো কাট হচ্ছে আপনি 28 ভোল্টে করবেন। তো সেটা করবেন কীভাবে, এই সুইচটাকে টিপে ধরে রাখবেন, এই যে ভোল্টেজ বাড়তেছে দেখতে পাচ্ছেন 18 ভোল্ট 19 ভোল্ট 20 ভোল্ট 22 ভোল্ট 23 ভোল্ট 24 ভোল্ট। ধরুন এই যে 25 ভোল্টে আপনি এটা হচ্ছে ফুল কাট করবেন, আপনার 24 ভোল্টের ব্যাটারি আপনি 25 ভোল্টে না 28 ভোল্টেই ধরেন আপনি ফুল কাট করবেন, যাতে ফুলফিল একটা ব্যাকআপ পান। 28 ভোল্টে করলেন, তো এইভাবে কিন্তু আপনারা এগুলো সেট আপ করতে পারেন। তো যারা এই সার্কিটটা নিতে চান অবশ্যই খুবই সীমিত প্রাইসে দিব, যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করেন। বেশি পরিমাণ নিতে হবে, তাহলে আপনাদেরকে খুবই কম প্রাইসে ভিডিও দিয়ে দেবো। সকলে ভালো থাকুন এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আসসালামু আলাইকুম।